ইসলামকে এক প্রকার শত্রুতে পরিণত করার অথবা কালেমা লেপনের চেষ্টা প্রতিনিয়ত তিনি করেছিলেন। যখন হেফাজতে ইসলামের উপরে সেই মতিঝিলের শাপলা চত্বরের পাঁচিলে যখন নির্মম নির্যাতন চালানো হয়, একটা গণহত্যা চালানো হয়, তখন কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবচেয়ে বেশি জোরালো ভাবে প্রতিবাদ করেছিলাম। প্রতিনিয়ত আমি আমার বক্তব্য বিভিন্ন জায়গায় যখন বক্তব্য রেখেছি, আমি সেই কথাটি বারবার স্মরণ করেছি যে কিভাবে নির্মম ভাবে আমাদের কোরআনের পাখি ছোট ছোট শিশু যারা মাদ্রাসার ছাত্ররা ছিল তাদের কিভাবে সেখানে অত্যাচার করা হয়েছিল, বহু মাদ্রাসার ছাত্রদেরকে হত্যা পর্যন্ত করা হয়েছিল। আজকে স্বৈরাচার খুনি হাসিনা পতনের পর আমরা আবার একটা প্রাণ ফিরে পেয়েছে বাংলাদেশ। আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি। আমরা নিজেরা, আমরা যে একজন বাংলাদেশের নাগরিক, আমাদের যে অধিকার সেটিকে আমরা চর্চা করতে পারছি এবং আমরা নিজেদেরকে একজন মানুষের মতো মানুষ মনে করতে পারছি। খুনি হাসিনার সরকার তারা বরাবরই ভারতের যে কট্টর হিন্দুত্ববাদী ছিল সেটার একজন সমর্থন পুষ্ট একজন এজেন্ট, এবং তারা বাংলাদেশেও চেয়েছে যে ইসলামকে যাতে কোনোভাবে এখানে ইসলামকে যাতে সর্বক্ষণে দাবিয়ে রাখা হয়, এখানে ইসলামিক মূল্যবোধগুলো যাতে ধীরে ধীরে আমাদের সমাজ থেকে সরিয়ে ফেলা হয়, এবং এই ভারতীয় যে সংস্কৃতি, সেটার যে ভারতীয় যে কালচার, সেগুলো যাতে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে। তারা এটাও করেছে আমাদের যে পাঠ্যপুস্তক সেখান থেকে এমন ভাবে সেটিকে পরিবর্তন করা হয় যাতে আমাদের নিজস্ব ইসলামিক মূল্যবোধ, বাংলাদেশিদের যে সংস্কৃতি, সেটিকে আস্তে আস্তে সরে যায়। আমাদের গলি গলিতে বারের লাইসেন্স দেওয়া হয়েছে। আমাদের গ্রাম অঞ্চলে স্কুল কলেজে মানব প্রবেশ করানো হয়েছে। সমাজকে ধ্বংস করার জন্য যা যা করণীয় সবকিছু অতীতের আওয়ামী লীগ সরকার করেছে, এবং সেটি করতে গিয়ে তারা প্রধান বাধা হিসাবে যেহেতু ইসলামকে মনে করেছে, তারা বারে বারে ইসলাম আঘাত। এই কথাটি আমি শুধু রাজনৈতিক বক্তব্য হিসেবে দিচ্ছি না, একজন রাজনীতিবিদ হিসেবে দিচ্ছি না। আমি আমার কম বয়স, আমার স্বল্প, এখানে অনেক মুরব্বী আলেমরা রয়েছে, তারা আরো অনেক ভালোভাবে আপনাদেরকে ইতিমধ্যে বুঝিয়ে দিয়েছে। আমি কম বয়সে যতটুকু বুঝেছি, যতটুকু দেখেছি, সেটাই আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমাদেরকে কিভাবে আমাদের কয়েকটা প্রজন্মকে যে ধ্বংস করে ফেলার যে চক্রান্ত ছিল ভারতীয়, সেটিকে বাস্তবায়ন করার চেষ্টা সেটি বরাবর করে যাচ্ছে। আর আজকে আমরা মুক্ত আকাশে রয়েছি। আমি আর বক্তব্য এখানে দীর্ঘায়িত করব না। আমি শুধু এতটুকু বলতে চাই যে ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা দল করি বা না করি বা রাজনীতি করি, সকলকে আমাদের যে ঐক্যবদ্ধ হয়েছে, ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে, সেটিকে ধারণ করে আমাদেরকে সবসময় সজাগ থাকতে হবে। এই আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে এরা বাংলাদেশের শত্রু, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। এরা ইসলামের শত্রু, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি, এবং সেজন্য আমি আজীবন এদের বিরুদ্ধে আমার লড়াই অব্যাহত থাকবে। এবং যারা এই আওয়ামী লীগ এবং এই ভারতীয় আধিপত্যবাদ এবং কট্টর হিন্দুত্ববাদের বিরুদ্ধে যারা সবসময়